হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে ঘুরতে যাচ্ছি বলতে কোনো একটা বোটানিক্যাল ফোর্ট আছে। আমি এক্সাক্ট নামটা জানি না, কারণ যেহেতু ও সাডেনলি মানে দেখে বললো যে চলো ঘুরতে বেরোবো। সাডেনলিভাবে যাওয়া হচ্ছে, মানে ভোরের দিকে ফোন করে ও বললো আমাকে। তো আমরা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় মানে খাওয়াবো, যে ব্রেকফাস্টটা যে করবো সেটুকুও করি নেবো, রাস্তায় করে নেবো। চলো তো গিয়ে বলতে পারবো যে কেমন জায়গা কি না। চলুন যাওয়া যাক। দেখুন এত রোদে দূরে একটা আখের রস দেখতে পেলাম, না দাঁড়িয়ে কি আর পারা যাচ্ছে? আমাদের ওখানকার যেন রাস্তা থেকে এই রাস্তাটা অনেক ভালো। চওড়াটা দেখুন, ডিস্টেন্স চওড়াটা দেখুন। হ্যাঁ, খুব সুন্দর। আর এত গরম, যাওয়ার পথে আখের রস খেলে একটু গলাটাও শোকাচ্ছে, একটু ভালো লাগবে। আখের রস খাবো, গলাটাও খুব শোকাচ্ছে। এক টুকরো পিৎজা ছিল, পিৎজা নিয়ে এসছে আমার জন্য। সকাল থেকে খাওয়া হয়নি, তার অনেকটা দূর লং জার্নি আছে, তাই জন্য ও বলছে যে বেরিয়ে চলো রাস্তায় খেয়ে নেবো। রাস্তা খেলে যেন গলাটা ঠান্ডা হয়, প্রচুর গরম। গিয়ে আবার যেখানে দাঁড়াবো বা সেখানে পৌঁছে আবার কথা বলবো। আগে একটু খুবই জলের দরকার আছে। জল মানে ধরুন আখের রস, এখন তো জল নিয়ে এসেছে, ও জল সবই বয়ে নিয়ে এসেছে, কিন্তু এখন একটু মিষ্টি কিছু মানে জুস বা কিছু ভালো লাগে। আর এখন তার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, আর খুব মিষ্টি। এখানে ব্যাঙ্গালোরে, এই কর্ণাটকার কথা বলছি, আমাদের ওখানে কলকাতায় কি আখের রস তো মিষ্টি হয় না, আর এখানে পুরো একদম গাঢ় এখন আর ঘন, আর টেস্ট খুব মিষ্টি। মানে এক গ্লাস খেয়ে খুব শান্তি, এত মিষ্টি। যাও এবার আবার বেরিয়ে পড়া যাক, মানে এখান থেকে আবার যাওয়া যাক। দেখুন কর্ণাটকার রাস্তাগুলো দেখুন, কিন্তু আমাদের কলকাতার রাস্তাগুলো কিন্তু শর্ট, মানে ছোট, খুব একটা লম্বা আড়েতে বড় নয়, কিন্তু এখানে রাস্তাগুলো দেখুন এই সাইড থেকে ওই সাইডটা অনেকটা বড় জায়গা নিয়ে। রাস্তার ধারে একটা ধাবা পেয়েছি, ঠিক আছে, খাওয়ার জন্য, ঠিক আছে। তখন তো আখের রস খেয়েছিলাম, এখন ব্রেকফাস্ট সকাল থেকে হয়নি। পাঞ্জাবি ধাবা, এটা তোমার লোকেশন পেয়েছি, যেখানে মেনু কার্ড যদি দেখাচ্ছি, পাঞ্জাবি ধাবার মেনু কার্ড যেটা রয়ে গেছে, ঠিক আছে। কি আছে সকালবেলা ব্রেকফাস্টে ছোলে ভাটুরে নেই, কিন্তু বাকি ব্রেড অমলেট থেকে শুরু করে সবকিছু এখানে রয়েছে, ঠিক আছে। ম্যাডাম এ করছে, ঠিক আছে। অর্ডার দিলাম আলু পরোটা আর চা, কারণ এদের এখানে পরোটার সাথে শুধু কার্ডই খায়, আর কার্ড আমরা খাই না। বলো, কার্ড মানে সোজা কথা হচ্ছে টক দুধ, ঠিক আছে। এবার আমরা পরোটার সাথে আলু তরকারি বা অন্য কিছু খেয়েও পাই, ঠিক আছে। ওটা এখানে নেই, এখানে বলছে শুধু পরোটার সাথে শুধু টক দুধ আমার পছন্দ না, ঠিক আছে। ওই জন্য চা অর্ডার করলো, আমি একটা লস্যি দিয়ে অর্ডার করলাম, আর অন্য সবজি দেখলাম, কিন্তু এই ব্রেকফাস্ট টাইমে ওটা খাওয়ার মতো ভালো লাগবে, যার জন্য লস্যি নিয়েছি। ফার্স্ট ও বললো যে কি বললে, ব্রেড অমলেটটাও নেই, ব্রেড অমলেট হবে না, অনেক না যে তাই দাবার কি করা যাবে, ওটাই খাই। এখন লং ওয়ে, রাস্তা হাইওয়ে, যে ধারেতে যে ধাবায় পেয়েছি যেটা পাচ্ছি সেটাই খেয়ে নিই, কারণ আরও ওদিকে যাবো কি পাবো জানি না। এবার কর্ণাটকার যা খাওয়া সেটা আমাদের ভালো লাগবে না, সেক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা খেয়ে নেওয়াটাই ভালো হবে। আলুর পরোটা, এ দেখুন আলুর পরোটা দিয়ে গেছে, তার সাথে কার্ড আলুর পরোটার সাথেই থাকে। স্টাফিংটা জিনিস পুরো নিট আছে ভেতর পর্যন্ত, ঠিক আছে, ভালো স্টাফিং আছে, অসুবিধা নেই, ঠিক আছে। খুব সুন্দর টেস্টি, তার সাথে বাটার দেওয়া, বেশ খুব টেস্টি। আর ব্যাঙ্গালোর থেকে এখানকার পরোটার মধ্যে টোটাল আলাদা, আলু পরোটা খুব সুন্দর, ভালো করেছে। আর এর সাথেই থাকে কার্ড, আর এক্সট্রাভাবে চা আর লস্যি অর্ডার দিয়েছি, এবার ওটা দিচ্ছে হয়তো। যাক খাওয়া যাক, খেয়ে দিয়ে আবার বেরোতে হবে, অনেকটা লং।
খাওয়া শেষ হয়ে গেছে, পার্সেল করে নিয়েছি, 240 টাকা বিল হয়েছে। নিয়েছিলাম 2 পরোটা, একটা লস্যি, একটা চায়, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে না, এই দেখুন কি সুন্দর লাগছে পাহাড়টা দূর থেকে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন হায়দ্রাবাদ চলে যাচ্ছে। এখনো গিয়ে পৌঁছায়নি, তবে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশেরই পাহাড় দেখেই মনটা যেন খুব ভরে যাচ্ছে যে এখনো সেখানে গিয়ে তাহলে কি করব। জাস্ট ওয়াও। আর দূরের রাস্তাটা দেখুন, আঁকা বাঁকা পাহাড়ের মতো উঠে যাচ্ছে। অসাধারণ, জাস্ট দেখুন, আলাদাই জায়গা, আলাদাই একটা জায়গা, মানে খুব সুন্দর, খুব সুন্দর। অনেকটা গোয়ার ছাপ আছে, তাই না? অনেকটা গোয়ার ছাপ আছে। বন্ধুরা আমরা হচ্ছে দেখুন, দেখো দেখুন জল দেখা সবুজ, আগে দেখুন ওখানে দেখুন একদম পুরো বসবাস আছে। কোথায় চলে এলাম বাবাই, কোথায় নিয়ে এলে? দারুণ দারুণ। একটা বসার জায়গা আছে, মন্দির মতো আছে গাছের নিচে। খুব এক্সাইটমেন্ট লাগছে নিজেকে। পৃথিবীটা যে এত সুন্দর কি বলবো, একটা অদ্ভুত একটা চারিদিক পাহাড়, তার মাঝখানে ঝিল আর রাস্তা চলে যাচ্ছে। ও সেই রাস্তা দিয়ে আমি আর বাবাই যাচ্ছি। ও জাস্ট ওয়াও, মানে আমেজিং। নিজে এসে নিজেই বিশ্বাস করতে পারছি না যে বাবাই এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে নিয়ে এসেছে আমাকে। ছোটবেলায় বাবা মার সাথে পাহাড়ে ট্যুরে যেতাম, এখন তো পাহাড়টাই অনেক হাতের আঙুলে আর হাতের কাছে হয়ে গেছে যে হট করেই আমরা চলে আসতে পারি। কিন্তু এখান থেকে কেউ যদি বলে হেঁটে যাওয়ার কথা, একদম পসিবল হবে না, এত বড়। হাই গাইস, পৌঁছে গেছি বলতে এত রোদ, যা কষ্ট, মানে কি বলবো। দেখুন দেখা যাচ্ছে, দারুণ দেখতে লাগছে দেখুন। কিন্তু ওপরে উঠলে মনে হচ্ছে না আমি আর বেঁচে থাকবো, পুরো পুড়ে যেতে হবে। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। আর দুধারে তো দেখলেন কি সুন্দর, ওই ধারে মানে ড্যামটা ছিল। আরম্ভ হয়ে গেছে পিকচার তুলতে। আবার আমার যেন সে কি যাচ্ছি চলো যাই। আবার ওখান থেকে সিঁড়ি, মানে আমরা হেঁটে তো আমি পারবো না, আমার দ্বারা হবে না। ও আমাকে নিয়ে যাবে বলেছে গাড়িতে করেই। সাইড দিয়ে নাকি রাস্তা আছে, ওটা দিয়ে যাবো। ও দাঁড়িয়ে আছে যে আমি উপরে যাব বলে ওর সাথে। কিন্তু দেখুন এত সুন্দর ভিউ, মানে এখানে আমি দাঁড়িয়েই মানে পাহাড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, মানে অন্যদিকে চোখ আর সরাতে পারছি না, এত সুন্দর লাগছে দেখতে। চূড়াটা দেখছেন পাহাড়ের উপরে, ওখানে শিবের মন্দির আছে বড়। পাহাড়ে তো আপনাদের দেখালামই, ওই দিকটা দেখতে পাচ্ছেন, এই দেখুন কি সুন্দর লাগছে ওই দূরটা। আর এই দেখুন মেন যে পাহাড়টা উপরে, সেই উপরে নাকি একটা শিবের মন্দির আছে। বাবা আমি হাঁপিয়ে পড়ছি, এত রোদ। কিন্তু আমি তো ইচ্ছা তো আছে পাহাড়ের উপরে যাব, মন্দিরে উঠবো। আমি জানি না কতটুকু পেরে উঠবো, কিন্তু চেষ্টা তো করে দেখবো। যে এত দূর থেকে এসেছি, যে ওঠার তো জন্য চেষ্টা তো করে একবার ট্রাই করে দেখি যতটুকু পারি কিনা। থ্যাংক ইউ স্যার। এই তো পাহাড়, পাহাড়ে ওটা চালু করেছে, কিন্তু প্রচুর গরম, প্রচুর রোদ্দুরও আছে, ঠিক আছে, ওটা চালু করেছে। দেখুন একসাথে যদি বেশি আমি কথা বলি আমি হাঁপিয়ে যাব। আপনাকে শুধু জাস্ট ফুটেজ দেখাচ্ছি, ঠিক আছে। এখন কথা অনেকটা অবশ্যই কম বলবো। এখন অনেকটা উপরে আছে, ওঠা বাকি। আর দেখুন এইটা দিয়ে উঠে আবার এই সাইড দিয়ে ঘুরে সে ওপরে যেতে হবে। বাপরে, এখন এতটুকুতেই চেষ্টা করি। সে তো গড়গড় করে উঠে পড়ছে। রোদের জন্য হাঁপিয়ে পড়ছি, তাও খুব দারুণ লাগছে যে এত সুন্দর একটা জায়গায় এক্সপেরিমেন্ট করতে পারলাম। হাঁপিয়ে গেছে, বসে পড়েছে সেখানে। বাবাই বলছে বলে যাচ্ছি, না হলে আমি আর পেরে উঠছি না।
দেখুন আমি আর সেও হাঁপিয়ে পড়েছি, কিন্তু যেতেও ছাড়বে না, কি আর বলবো। ভিউটা জাস্ট দেখুন, জাস্ট ওয়াও, দারুণ লাগছে পাহাড়ে, এখান থেকেই দারুণ লাগছে। যত আরও উপরে যাও তো আরও সুন্দর লাগবে। এখানে উঠেই আমি বারবার ও বাবাইকে বলছি, দেখো খুব সুন্দর লাগছে, এখান থেকেই দেখে নাও, আবার আর পাচ্ছি না, উপরে যাবো না। মারাত্মক একটা সুন্দর অনুভূতি, যতটুকু উপরে উঠেছি জাস্ট ওয়াও, মানে আর কিছু ভাষা নেই যে কিছু বলবো। নিজে থেকে একটা দারুণ একটা সুন্দর পরিবেশ অনুভব করছি। এই দেখুন, এই ঝিলের পাশ দিয়ে এলাম, ঝিলটা কি ছোট লাগছে এখান থেকে। আর বাড়িগুলো দেখুন ছোট্ট ছোট পিঁমড়ের মতো দেখতে লাগছে, জাস্ট যেন মনে হচ্ছে পুরো ভিউটা একসাথে দেখতে পাচ্ছি, আর দারুণ লাগছে। আর আমি ওপর দিকে বারবার তাকিয়ে ভাবছি যে উপরে উঠবো, আরও অনেকটা যেতে হবে, কি করে যে যাব, প্রচণ্ড রোদ, এই কষ্টে আর কিছুই না। বন্ধুরা, আমার গতিটা এতটাই ছিল, হাফ এসেছি পাহাড়ের, আর ওঠার ক্ষমতা রাখছি না, আমার জন্য ও যেতে পারছে না। কিছু করার নেই, আমি যাবো না, ওকে যেতেও দেবো। এই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে, এই দেখুন ড্যামটা। আমি বলছি চলো ওই ড্যামের পাশেই বসবো, অত সুন্দর লেক টাইপের, অত বড় পাহাড়ের মাঝখানে, ওটাই সুন্দর লাগছে। ও বলবে না পাহাড়ে চড়বো, আমি যেটা পারবো না সেটা আমাকে জোর করে নিয়ে গেলে আমি পারবো? আমিও যাবো না, আমার আর শরীর বইছে না। তো আপাতত ব্যাকে যাওয়া যাক, ওই লেকে গিয়েই বসবো। চলুন। তার মন মেজাজ খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, বাই বাই। বাবাই বললো বলে আজকে হাড়ি বাড়ি করে বাইরে বেরোলাম ঘুরতে, সাডেনলি প্ল্যান, সাডেনলি এনজয় করলাম। তো আজকের দিনটা পুরো খুব সুন্দরভাবেই কেটেছে, খুব মজা করেছি। যদি পাহাড়টা আর সুন্দর করে ওপরে উঠতে পারতাম তাহলে খুবই খুশি হতাম। যাই হোক, খুব মজা হয়েছে। টাটা, বাই বাই।